সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিষ্ণুপুর। বাড়ি থেকে বেরিয়ে 2.5 নম্বর গেট ধরলাম, এয়ারপোর্ট 2.5 নম্বর গেট ধরে চললাম হাইওয়ের দিকে। লম্বা ড্রাইভের পরে এন্টার করলাম জয়পুর ফরেস্ট, বিস্তীর্ণ ফরেস্ট যেটা বাঁকুড়া বিষ্ণুপুর কানেক্ট করছে। পিঙ্কি, কেমন লাগে জয়পুর ফরেস্ট? দারুণ লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর।
পেটু অর্ডার দিয়ে দিয়েছি খাবারের মেনুটা লিখে পাওয়া যায়। রেস্টুরেন্টের পাশেই আমাদের পার্কিং, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। সমস্ত মন্দির ফেলবেন টিকিট, হ্যাঁ এই টিকিটে সমস্ত মন্দির হয়ে যাবে 5টা। প্রথমে আমরা দেখতে গেলাম কেষ্ট রাই মন্দির, যা জোড়বাংলা মন্দির নামেও পরিচিত। মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরে অবস্থিত একটা কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্ট রাই নামে পুজো করা হতো। শিলালিপি ফলক অনুসারে মন্দিরটি মল্লভূমি রাজ্যের 51তম মানে 51st রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি জোড়বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা চোলা শৈলীর অন্তর্গত। মন্দিরের চারদিক খুব খুব পরিষ্কার করা এবং অনেক ব্যবস্থা আছে সকলের জন্য।
ছবি তুলনা। গেলাম পরের গন্তব্যস্থল রাধেশ্যাম মন্দির, বিষ্ণুপুর শহরে একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হয়, আর শ্যামের সঙ্গে রাধার বিগ্রহ পূজা করা হয়। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি একরত্ন মন্দির স্থাপত্যের একটি উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্নশৈলীর অন্তর্গত। নাট্যমঞ্চ ওইদিকে, নাটমঞ্চ সামনে। এটা নিচে দাদা সেখানে আছে, তার ছবি আঁকা আছে, ভয় হাতি করছি সেখানে আছে, তার উপরে কিছু নেই। তার উপর হচ্ছে আমার রামায়ণ, উপরে রামায়ণ। মল্লার যে মন্দির প্রতিষ্ঠা সবাই ছিল উড়িষ্যা থেকে মিস্ত্রি এসে মন্দির স্থাপিত করে দিল। উড়িষ্যা থেকে মিস্ত্রি এসেছিল। পরের গন্তব্যস্থল পৌঁছে গেলাম লালজি টেম্পল। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1658 সালে। মল্লভূমের রাজা বীরসিংহদেব উনি তৈরি করেছিলেন মন্দিরটা। এই মন্দিরটা আবার ওই রাধাকৃষ্ণতে উৎসর্গ করা একটা মন্দির। চারিদিকটা একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা, আর এর ভিতরে অনেক গ্যালারিজও আছে। আর এই মন্দিরটা হচ্ছে কি ইউনেস্কোর হেরিটেজ লিস্টের মধ্যে একটা লিস্টেড মন্দির। পরের গন্তব্যস্থল পৌঁছে গেলাম মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির আরেকটি কৃষ্ণ মন্দির হিসেবে পরিচিত। এখানে শ্রীকৃষ্ণকে মদনমোহন রূপে পূজা অর্চনা করা হতো, কিন্তু এখন কোনো পুজো হয় না এই মন্দিরে। দেখলাম মন্দিরটা তৈরি হয়েছিল 1694 খ্রিস্টাব্দে। মল্লভূমের রাজা দুর্জন সিং দেব উনি মন্দিরটি তৈরি করেছিলেন। কটন শিব, কি অদ্ভুত গাছ! হ্যাঁ, শিমুল গাছ। এটা মদনমোহন আর কালাচাঁদ দুটো মন্দির একসাথে একটাই কমপ্লেক্সের ভেতর। এইটা বোধহয় কালাচাঁদ মন্দির যেটা আমরা দেখতে যাচ্ছি, আর এই বাগানের ওই দিকটা হচ্ছে মদনমোহন মন্দির। কত রকমের গাছ, দেখো কি বিশাল গ্রাউন্ড, অনেক রকমের গাছ আছে। গায়ে লেখা আছে। সুন্দর সাজানো জায়গাটা, ওয়েল মেনটেন্ড। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে আছে এই কমপ্লেক্সের ভেতরে, খুব সুন্দর করে করা। এটা কালাচাঁদ মন্দির, এখান দিয়ে যেতে হবে। ভীষণ সুন্দর। বাবা মেয়ে এখানে বসে পড়েছে, প্রচুর ঘুরেছি আমরা, ক্লান্ত হয়ে গেছে রাজা কিটু দুজনেই। পাথওয়েটা খুব সুন্দর।
ড্রিঙ্কিং ওয়াটার, এখানে বেসিনগুলো টেরাকোটার, বিষ্ণুপুরের স্পেশালিটি। আমরা এই যে এত সুন্দর, কি সুন্দর না বাগানগুলো, একদম খুব ওয়েল মেনটেন্ড। হ্যাঁ এইগুলো কি ভালো লাগছে দেখ, এগুলো আলো অ্যাকচুয়ালি, এগুলো পরে জ্বলবে না সন্ধ্যেবেলা। এটা বললো মদনমোহন না? হ্যাঁ আর ওটা আমরা কালাচাঁদ দেখলাম, মদনমোহন টেম্পল। মদনমোহন না, এটা হলো গিয়ে রাধা মাধব। না, মদনমোহন এটা, আর ওইটা রাধা কালাচাঁদ। মাধব রাধা 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 মাধব হবে এটা। সুন্দর। বলো বলো না। হ্যাঁ দেখে রাধা মাধব, এটা রাধা মাধব। সারাদিন ঘুরে আমরা সবাই ক্লান্ত, তাই হোটেল ফিরে এলাম সন্ধেবেলা হোটেলে ফিরে এসে, এটা হচ্ছে কি আমাদের হোটেলের টেরেসে ওই চা কফির ব্যবস্থা ছিল, কফি এবং স্ন্যাক্স যে যেরকম নিতে পারে। প্রচুর হাঁটা। পরের দিন সকালে আমরা শুরু করলাম গনগনির উদ্দেশ্যে। সো গনগনি হচ্ছে গিয়ে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলে গনগনিকে। আর এটা হচ্ছে বিষ্ণুপুর থেকে বাই অন রোড অ্যারাউন্ড 30-32 কিলোমিটার এরকম। তো গনগনির পথে আমরা চলেছি।
সিঁড়ি দিয়ে অনেকটাই নেমেছি নিচে, নামার পরে এরকম অবস্থা। এটা যেহেতু ক্যানিয়ন, সেই জন্য এমনি ওঠা নামার জায়গা নেই, ওখান থেকেই ডিঙিয়ে ডিঙিয়ে সাবধানে উপরে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে এই গ্রুভগুলোতে পা দিয়ে দিয়ে। সাবধানে উঠতে নামতে হবে, কিন্তু খুব কষ্টকর অ্যাক্টিভিটি, বাট এনজয় করেছি খুব। গনগনি থেকে বেরিয়ে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। গনগনি থেকে মুকুটমণিপুর ড্যাম অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার মতো, তো টাইম লাগবে মোটামুটি 2 ঘন্টা। পুরো রাস্তাটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, প্রবাবলি জঙ্গলমহল টাচ করেছে, হ্যাঁ ওই জঙ্গলের মধ্যে দিয়ে এলিফ্যান্ট করিডোর লেখা ছিল কিছু কিছু জায়গাতে, তার মধ্যে দিয়ে গেছে। রাস্তা খুবই সুন্দর, কিন্তু দুদিকে একদম ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। সো দিনের বেলা এখান দিয়ে ট্রাভেল করাই খুব মানে উচিত আর কি, রাত্রেবেলা এই রাস্তাগুলো অ্যাভয়েড করাই উচিত। তো আমরা চললাম মুকুটমণিপুর, 2 ঘন্টা লাগবে আমাদের গনগনি থেকে মুকুটমণিপুর যেতে। নিচে কংসাবতী রিভার বেডে নামার জন্য কোনো রাস্তা নেই, এখানে এরকম এবড়ো খেবড়ো পাথর পড়ে আছে, তার মধ্যে বসে ডিঙিয়ে এই জায়গাটায় এই যে রিভার বেড, ড্যাম থেকে যে রিভার বেডটা আছে সেই রিভার বেডে নামতে হবে। সে আরেক সাংঘাতিক এক্সপিরিয়েন্স। যাই মুকুটমণিপুর ড্যাম থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। চারিদিকে খুবখুবে অন্ধকার, দিনের বেলা খুব সুন্দর এসেছিলাম, কিন্তু রাত্রিবেলার অভিজ্ঞতাটাও কিন্তু খুব ভালো।
সেই অন্ধকারের মধ্যে দিয়ে 2-2.5 ঘন্টা ড্রাইভ করে হোটেলে ফিরলাম। ফিরে ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি, হোটেলের পাশেই একটা বড় মেলা হচ্ছিল। তো আমরা 3 জনে মিলে গেলাম মেলা দেখতে। গিয়ে দেখছি এটা হচ্ছে গিয়ে সেই ফেমাস বিষ্ণুপুর মেলা, যাতে অনেক গান বাজনা হয়, অনেক আর্টিস্ট কলকাতা শহর থেকে আসে। তা মেলাতে আমরা ঢুকে গেলাম, ঘুরে দেখি মেলাটা কীরকম। ওইদিকে খাওয়াবে হয়তো ময়লাটা। গ্যাপ বিক্রি করছি 200 টাকা। That's cool. জুতোর দোকান নেবি চটি। So damn pretty. Wish you happy home.
রাত্রির কাটানোর পর এবার আমাদের ফেরার পালা। এবার বিষ্ণুপুর থেকে বেরোনোর রাস্তাটা অদ্ভুত। যেমন দেখা যাচ্ছে কোনো এমনি প্রপার রাস্তা নেই বিষ্ণুপুর, মানে আমাদের হোটেলের ওখানে ঢোকার জন্য। এরকম একটা উঁচু মতো জায়গা আছে, যেটা আগে একটা গেট ছিল, ঢোকার দ্বার ছিল, সেইটাকে কেটেছে কোনো মতে, কেটে সেখান দিয়ে গাড়ি যাতায়াত করে। তা আমি জানি না এরপরে আবার নিশ্চয়ই কোনো অন্য রাস্তা আছে যাওয়ার জন্য, কিন্তু আমরা এটাই পেয়েছিলাম। মানে এটা অনেকখানি উপরে উঠতে হবে, অনেকখানি নিচে নামতে হবে বেরোনোর সময়। যাকে বিষ্ণুপুর আমাদের মোটামুটি ভালোই কাটলো, শর্ট ট্রিপ। ফিরে চললাম বাড়ির পথে। এটা আবার একটা গেট। হ্যাঁ, কেল্লায় ঢোকার গাছ। এটা দুর্গের ক্ষুদ্র তোরণ, দুর্গের ক্ষুদ্র তোরণ। আচ্ছা, অ্যাব্রাপ্ট একটা রাস্তা বাদিক দিয়ে বার করেছে ওরা। এই রাস্তাটা নয়, এটা রাস্তা নয়, এটা জাস্ট একটা মানে মাটি কেটে একটা যাওয়ার পথ, রাস্তা নয়।